ফ্রেন্ড, গুড আফটারনুন। সকলকে শুভ দুপুরবেলা। আজকে আমি একটু দুপুর চলে এসেছি। এখন বাজে প্রায় 1টা। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে বানাবো চিলি চিকেন। চলো চিলি চিকেন বানাতে কী কী লাগে তোমাদেরকে শেয়ার করছি। আমি চিকেনগুলো চিলি চিকেনের সাইজে পিস করে নিয়েছি। আর এখানে কর্নফ্লাওয়ার, বেসন, আদা রসুনের পেস্ট, একটুখানি নুন হলুদ দিয়ে ভালো মতো পেস্টটা করে নিয়েছি। আর কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি। এবার এগুলোকে প্রথমে পকোড়া বানিয়ে নেবো। চলো তোমরা দেখো পকোড়াগুলো ছাড়ছি। এইভাবে ছাড়বো প্রত্যেক কটা। এখানে চুপিয়ে চুপিয়ে এভাবে সব কটা করে নেবো এক এক করে। তো বন্ধুরা দেখো পকোড়াগুলো আমি ছেড়ে নিয়েছি। এভাবে এক একটা পকোড়া পুরোটা ভেজে নেবো। যতটা আছে দেখো, বাকি আরও আছে, এগুলোকে সব এভাবে এক এক করে ভেজে নেবো। পকোড়াগুলো প্রথমে বানিয়ে নেবো, তারপর স্টেপ তোমাদেরকে দেখাচ্ছি কী করতে হবে। তো বন্ধুরা দেখো এখানে আমি পকোড়াগুলো ভেজে নিয়েছি। এই কড়াইয়ের মধ্যে আমি করব, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো। এই কড়াই দিয়ে পকোড়া ভেজেছি। আর এখানে দেখো আমি নিয়েছি ক্যাপসিকাম, কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর কিছু রেখেছি গোটা গোটা। তো বন্ধুরা কড়াইয়ের মধ্যে আমি আরেকটু তেল দেবো। দেখো বন্ধুরা কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। এবার তেলটাকে একটু গরম করে নেবো। গরম হয়ে গেলে পরে এখানে কুচনো ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব একসাথে কড়াইয়ের মধ্যে আমি ছেড়ে দেবো। তো দেখো তোমরা স্টেপ বাই স্টেপ। তা বন্ধুরা যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করবে যেন তোমরা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাও। তোমাদের সাবস্ক্রাইব ছাড়া আমরা এগোতে পারবো না, এটা তোমরা ভালো মতো জানো। আর প্লিজ যদি ভালো লাগে রেসিপিটা একটা লাইক করবে আর একটু শেয়ার করবে বেশি বেশি করে। তো চলো বন্ধুরা দেখো ভিডিওটা কীভাবে আমি চিলি চিকেনটা তৈরি করছি। দেখো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ ধোয়া উঠছে, পুরো গরম হয়ে গেছে। এবার আমি কুচনো পেঁয়াজ, ক্যাপসিকাম সব এর মধ্যে একসাথে দিয়ে দেবো। দেখো সব কুচনো ক্যাপসিকাম, পেঁয়াজ সব কিছু দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি 1 থেকে 2 মিনিট হালকা করে ভাজবো। ভাজার পরে এর মধ্যে পরিমাণ মতো নুন আমি দিয়ে দেবো। এর মধ্যে যতটুকু নুন প্রয়োজন ততটুকু দিয়ে দেবো। গ্যাসটাকে মোটামুটি হাই ফ্লেমে দিয়ে ভেজে নেব। 1 মিনিট একটু হাই ফ্লেমে দিয়ে ভেজে নেবো, তারপর গ্যাসটাকে সিম করে নেব। দেখো বন্ধুরা 1 মিনিট পরে এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এবার পেঁয়াজটাকে মোটামুটি ভালো করে ভেজে নেবো। যতক্ষণ অবধি ক্যাপসিকাম পেঁয়াজগুলো মজে না যায় ততক্ষণ অবধি আমি ভেজে নেবো। মোটামুটি 5-7 মিনিট টাইম লাগবে এগুলো ভাজতে। তো বন্ধুরা দেখো পেঁয়াজগুলো আর ক্যাপসিকামগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পকোড়াগুলো সব দিয়ে দেবো। এবার এই পকোড়াগুলো দিয়ে ভালো মতো এগুলোর সাথে ভালো মতো মিক্স করে ভেজে নেবো আবার। তো বন্ধুরা এর মধ্যে দেখো আমি এবার এক এক করে প্রথমে দেবো চিলি সস, তারপর দেবো টমেটো সস, কিষানের টমেটো সস পাউচ আছে, আর দেবো সোয়া সস। এক এক করে সব দিয়ে দিচ্ছি। আর দেবো এর মধ্যে আদা রসুনের পেস্ট। তো বন্ধুরা প্রথমে দিয়েছি সোয়া সস, এবার দেবো এর মধ্যে চিলি সস। দেখতে পাচ্ছি আমি চিলি সস দিয়ে দিচ্ছি। তারপর দেবো টমেটো সস। এগুলো টমেটো সসের পাউচ, এটাকে কেটে আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো সব কিছু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। সোয়া সস, চিলি সস, টমেটো সস সব কিছু দিয়েছি। এটাকে ভালো মতো নেড়ে নেবো। 4 থেকে 5 মিনিট একটু ভেজে নেবো ভালো মতো। তার মধ্যে এখানে আমি এখানে অ্যারোরুট গুলে রেখেছি, কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ভালো মতো গুলে রেখেছি। কর্নফ্লাওয়ার আর অ্যারোরুট একসাথে মিক্সড করে ভালো মতো গুলে রেখেছি। এই জলটা আমি এর মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো এর মধ্যে আমি সোয়া সস, চিলি সস সব কিছু দিয়ে ভালো মতো মিক্সড করে নিয়েছি। এবার এটাকে একটু ভালো মতো নেড়ে চেড়ে 2-5 মিনিট ভেজে নেব। দেখো বন্ধুরা এটা ভাজা হয়ে গেছে, মোটামুটি ভালো মতো কষিয়ে নিয়েছি সব কিছু সস দিয়ে। এবার এর মধ্যে আমি
গুলে রাখা এখানে কর্নফ্লাওয়ারটা রেখেছি, কর্নফ্লাওয়ারটা আমি এর মধ্যে দিয়ে দেবো। কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছি জলের মধ্যে, সেটা দেখো বন্ধুরা গুলে রাখা কর্নফ্লাওয়ারটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, কারণ এটা না দিলে জিনিসটা গ্রেভি হবে না। তো বন্ধুরা এই হলো চিলি চিকেন রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ পুরো রেস্টুরেন্টের মতো করেছি, রেস্টুরেন্টে যেভাবে করে আমি এটা ঘরোয়া পদ্ধতিতে বানিয়েছি রেস্টুরেন্টের স্টাইলে। তোমরাও বাড়িতে বানাবে, কেমন লাগলো কমেন্ট করবে। এটা তোমরা ফ্রাইড রাইসের সাথেও খেতে পারো, অথবা লুচি, পরোটা, তন্দুরি রুটি সব কিছুর সাথে খেতে পারো, খুব ভালো লাগবে খেতে, খেতে খুব সুন্দর লাগবে রেসিপিটা। তোমরা এটা বাড়িতে ট্রাই করবে। আর চিলি চিকেন তো এখন প্রত্যেকেই পারো, তাও আমি দেখালাম একটা পুরনো রেসিপি দেখালাম তোমাদেরকে। তা আমার রেসিপিটা কেমন লাগলো তোমরা প্লিজ 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 কমেন্ট করবে বন্ধুরা। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও, যাওয়ার আগে সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না বন্ধুরা, জাস্ট বোতামটা একটু ক্লিক করবে আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করবে। একটা পয়সা তার জন্য বেয়ার করতে হবে না সাবস্ক্রাইব করার জন্য, আর ফুল ভিডিওটা দেখবে তোমরা। এরপরে যা ভিডিওগুলো ছাড়বে একটু সবকটা ভিডিও একটু ফুল ওয়াচ দিও, আর আমি 1-2 মিনিট রাখবো রেসিপিটা, তারপরেই হোক না। তো বন্ধুরা দেখো তৈরি হয়ে গেছে চিলি চিকেন, আমি নামিয়ে নিয়েছি গ্যাসের থেকে, দেখতে পাচ্ছ। তা চলো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, কালকে দেখা হবে আবার একটা পরবর্তী ভিডিও নিয়ে, নতুন রেসিপি নিয়ে, অথবা নতুন একটা কোনো ব্লগ নিয়ে। তা আমার চ্যানেলটাকে আবার বলছি সাবস্ক্রাইব করে যেও। টাটা, বাই।